রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, মৎস্য ভবন ও বায়তুল মোকাররমে নেমেছে জনতার স্রোত। স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মিছিলে অংশ নিচ্ছেন। অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড। দেশের খ্যাতনামা আলেম ওলামা, ইসলামিক স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এতে অংশ নিচ্ছেন। আয়োজনে যোগ দেবেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, হেফাজত ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামী বক্তা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ বক্তারা। গাজা ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে আয়োজিত ব্যতিক্রমী এই সমাবেশের আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। পক্ষে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আজকে যেভাবে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে নির্যাতন করছে, মারতেছে, আমাদের বুকের ভিতর আঘাত পাচ্ছি আমরা। আমি হলো ফিলিস্তিনের বাচ্চাদের জন্য এই রংটা করেছি। সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই, ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করে আমরা তো মুসলিম ভাইদেরকে স্বস্তি ফিরিয়ে আনি দিব। আমরা যদি জাতীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি, সেটাই হবে আমাদের পূর্ণাঙ্গ সফলতা। আমরা এখানে একত্রিত হয়েছি নবীজির হাদিস, কোথাও যদি কোনো মুসলিম একজনকে হত্যা করা হয়, তার প্রতিবাদ পুরো বিশ্ব থেকে করতে হবে। দর্শক, বিকেল ৩টায় শুরু হবে মার্চ ফর গাজার মূল কর্মসূচি। সমাবেশে অংশ নিতে এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান এবং একই সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসছেন সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবার জন্য। আমাদের সহকর্মীরা এই খবর নিয়ে যুক্ত আছেন। এরই মধ্যে আমাদের সাথে প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছেন মেহেদী হাসান। আমরা তার কাছ থেকে সেখানকার সর্বশেষ খবর জানবো। মেহেদী হাসান, সমাবেশ স্থলে যাবার জন্য আমরা সকাল থেকে দেখছিলাম সাধারণ মানুষ নানা ধরনের স্লোগান এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রাজধানীতে প্রবেশ করেছেন। এখন সেখানকার অবস্থা কি দেখছেন এবং একই সাথে নিরাপত্তার বিষয়টিও বারবার সামনে অনেকে নিয়ে এসেছেন, সেই বিষয়কে মাথায় রেখে প্রশাসনের ভূমিকাও কেমন দেখছেন? ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে হাজার হাজার মানুষ কিন্তু সকাল ৮টা বা ৯টা থেকে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা করেছে। তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা এত সকালে কেন রওনা দিয়েছেন। তারা বলছে যে যদি আমি 12টার পরে বের হই বা 1টার পরে বের হই বা 2টার কাছে সময় বের হই, তাহলে কিন্তু আমি হয়তো রাস্তায় প্রচুর যানজট পাবো বা আমি সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইনের মানুষের পাশে হয়তো দাঁড়াতে পারবো না। তো আমি যদি আপনাকে এখানে কয়েকজন মানুষের সাথে একটু কথা বলে দেই যে তারা আসলে কেন, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী জৌরিমাল্লা গাউসিয়া মাদ্রাসা থেকে আসছি। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছেন এবং উদ্দেশ্যটা কি? আমরা আসছি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফিলিস্তিনে যে মানুষের উপর যে নির্মমভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন হচ্ছে, নারী শিশু সহ মানুষদেরকে, একেবারে নিরপরাধ মানুষদেরকে, নিরস্ত্র মানুষদেরকে অত্যাচার করে বোমা মেরে মানুষদেরকে মেরে ফেলছে, মুসলিমদের জায়গা দখল করছে, মুসলিমদেরকে একদম, এটা সামরিক যুদ্ধ না, এটা হচ্ছে একদম পরিকল্পিতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা সুপরিকল্পিত। আপনারা সোহরাওয়ার্দী উদ্যানের কাছে যেতে, প্যালেস্টাইনের মানুষের পাশে যে আপনারা দাঁড়ানোর জন্য আজকে সবাই একসাথে হয়েছেন, আপনাদের রাস্তায় কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো বাধার মধ্যে পড়েছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাদের কিভাবে সহযোগিতা? আজকে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা দেখতে পাচ্ছি এত লাখো লাখো মানুষের মাঝে কোনো জায়গায় কেউ কোনো সমস্যা পড়েনি। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সহযোগিতা করে। আপনি কোথা থেকে আসছেন? আমি টঙ্গী এরশাদনগর থেকে আসছি। টঙ্গী থেকে আসছেন, আপনি যাচ্ছেন কেন যাচ্ছেন, উদ্দেশ্যটা কি? আমি এখান থেকে আর আসছি একটা কারণে, যে আমার ভাই বোন, মুসলিম ভাই বোনদেরকে নির্মমভাবে অত্যাচার করতেছে। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করতেছে, এটা দেখে চোখে আর পানি আটকে রাখতে পারি না। আমরা চাই এটার অবিলম্বে এটা গণহত্যার বন্ধ করা।
তানিয়া, আপনি শুনলেন যে এখানে কিন্তু সবারই আসলে একটাই দাবি যে এই দীর্ঘ বছর থেকে যে আসলে প্যালেস্তাইনের প্রতি যে অন্যায় অবিচার নির্যাতন জুলুম হচ্ছে, তাদের যে জমি দখল করে নিয়ে ইসরায়েল যেভাবে তাদের দেশের জন্য দেশের করে নিচ্ছে, এটার বিপক্ষে কিন্তু সব বাংলাদেশের মানুষ। আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে যে আপামর জনতা আছে, এরা কিন্তু সবাই তাদের একটাই দাবি যে অবিলম্বে প্যালেস্টাইনিদের যে হত্যা নির্যাতন হচ্ছে, তাদের জমি দখল হচ্ছে, এগুলো বন্ধ করা এবং তাদের পাশে যেন মুসলিম যে মিডল ইস্টের যে মধ্যপ্রাচ্যের যে বড় বড় মুসলিম দেশগুলো আছে, তারা যেন একটা পদক্ষেপ নেয় এবং যেটার জন্য তারা আসলে এই প্যালেস্টাইনের মানুষ যাতে এই হত্যা নির্যাতন থেকে বন্ধ। আপনাকে যদি আমি আরেকটু দেখাই যে এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ। আমি সকাল 9টা থেকে এখানে আছি এই প্রেস ক্লাবের সামনে, তখন থেকেই কিন্তু আসলে মানুষ দলে দলে কিন্তু তার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং প্যালেস্টাইনের বাসীদের পক্ষে তারা আসলে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে এইভাবেই তারা আসলে স্লোগানে মুখরিত করে কিন্তু তারা আসলে এই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে এবং মার্চ ফর গাজা, যেটা আসলে সোহরাওয়ার্দী উদ্যানে আর কিছুক্ষণের পর যে তাদের যে একটা সমাবেশ শুরু হবে, সেখানে কিন্তু তারা থাকবে। আমি যদি এখন আরো 2-1 জন মানুষের সাথে একটু কথা বলে, আপনি আমি আসছি গাজীপুর থেকে। আমাদের উদ্দেশ্য হলো আমরা গাজীপুর থেকে কখন রওনা দিয়েছেন? আমি গাজীপুর থেকে রওনা দিচ্ছি 9টার দিকে। 9টার দিকে পথে আসতে কোনো সমস্যা হয়নি? না, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। আমাদের প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা জানাতে চাই যে আমরা মুসলমান হিসাবে ফিলিস্তিনের পাশে থেকে আমাদেরকে অবশ্যই এই যুদ্ধে অংশগ্রহণ করা দরকার ছিল, কিন্তু পারি না বিদায় ইমানের দায়িত্ব হিসাবে আমরা মুখের যে প্রতিবাদ সেটা করার জন্য আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে ঢাকা থেকে আমরা জানাতে চাই বাংলাদেশ থেকে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং বিলম্বে এই যুদ্ধকে বিরতির জন্য আমরা সকল মুসলিম নেতাদেরকে আমরা বলবো ঐক্য হয়ে ফিলিস্তিনদের পাশে আপনি দাঁড়ান। ইসরায়েল অবশ্যই ধ্বংস হবেন এবং মুসলিম অবশ্যই বিজয় গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তানিয়া, আপনি শুনলেন যে এখানে কিন্তু প্রতিটা মানুষই আসলে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে আছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষ কিন্তু আসছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, কিন্তু মানে হাজারে হাজারে মানুষ কিন্তু তারা আসলে প্যালেস্টাইনের পতাকা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে এখানে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক সকাল থেকে কিন্তু তাদের এই যাত্রাটা শুরু হয়েছে। তারা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কিন্তু তারা আসলে এই যাত্রাটা শুরু করেছে এবং সেখানে কিন্তু তারা সকালের দিকে রওনা দিয়েছে, কারণ তারা বলছে যে তারা যাতে কোনো যানজটের মধ্যে না পড়ে, বিনা বাধায় যাতে সহজে কি প্যালেস্টাইনের উদ্দেশ্যে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে আয়োজনটা হচ্ছে সেখানে যাতে সংহতি প্রকাশ করতে পারে, সমর্থন জানাতে পারে এবং তাদের যে কথা, তাদের যে বিক্ষোভের ভাষা সেটা কিন্তু তারা প্রকাশ করতে পারে। তো আমি এখানে আরেকজনের সাথে কথা বলবো যিনি আসলে সেই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করছেন। আপনি আসার পথে আপনার কোনো সমস্যা বা কেন আসেন? না, আমার কোনো সমস্যা হয় নাই। আমি আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে কি আপনারা রেলে আসছেন? রেলে আপনারা উত্তরা থেকে? তাহলে আমাদের গাড়িতে আসছি। আপনাদের গাড়িতে আসছেন, পথে আসতে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। আমরা সময় মতো আসছি। আমাদের এই মিছিল আমাদের শায়েখে সরমনের নেতৃত্বে এই বিশাল মিছিল শুরু হচ্ছে। আমরা বিশ্বের মুসলিম মরলদেরকে জানাতে চাই, আমরা বিশ্বের মুসলিম মরলরা আপনারা সজাগ হন এবং আমরা যদি আমাদের তেল বিশ্ব থেকে যদি আমাদের তেল আমরা এই কাফের মুশরিকদেরকে না দেই, ইহুদিদেরকে না দেই, তাহলে তারা অস্ত্র চালাইতে পারবে না। আর অস্ত্র যে লোহা দিয়ে ব্যবহার হয় সেই লোহাও আমাদের মুসলমানদের। সুতরাং বিশ্বের মরলদেরকে বলবো আপনারা আর বসে থাকবেন না, সোচ্চার হন, মুসলমানকে রক্ষা করুন, গাজাকে রক্ষা করুন, ফিলিস্তিনকে রক্ষা করুন এবং সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ইসরায়েলের সকল পণ্য বয়কট করুন। দর্শক, আমাদের সহকর্মী মেহেদী হাসানের সাথে আমরা যুক্ত ছিলাম প্রেস ক্লাবের সামনে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন হাজারো মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রাজপথে আছেন, তারা সেই সমাবেশ স্থলে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে পুরো দেশ জুড়েই। আমাদের আরেক সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়েছেন মৎস্য ভবন থেকে, আমরা তার কাছ থেকেও সেখানকার খবর জানবো। সবুজ মাহমুদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি মৎস্য ভবনের সামনে রয়েছেন, এই মুহূর্তে সেখানকার
যে সাধারণ মানুষ তারা মার্চ ফর গাজাতে অংশ নেবার জন্য নিশ্চয়ই সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তারা কী ধরনের প্রতিক্রিয়া এরই মধ্যে জানিয়েছেন এবং একই সাথে এই কর্মসূচিতে অংশ নেবার জন্য তাদের আসলে আসবার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা তাদের কোনো বক্তব্য আপনি এর মধ্যে পেয়েছেন কিনা? দর্শক, আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত আছেন, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই তাকে সংযুক্ত করতে পারবো। কিন্তু এর মধ্যে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষে বা সাধারণ মানুষ তারা মার্চ ফর গাজা কর্মসূচি পালন করবার জন্য সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আজ পথে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, মৎস্য ভবন, বায়তুল মোকাররমে জনতার স্রোত আসলে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে পুরো ঢাকায় আসলে পরিপূর্ণ হয়ে গেছে সাধারণ মানুষের পদচারণায়। আমাদের সহকর্মীরা দর্শক এই খবরের বিস্তারিত নিয়ে যুক্ত আছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের সহকর্মীদের সাথে সংযুক্ত হবার আগে দর্শক আবারও এই মার্চ ফর গাজা কর্মসূচি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা জানিয়ে দেই। এরই মধ্যে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সরোয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবার জন্য হাজার মানুষ রাজধানীতে অবস্থান করছেন এবং এই ব্যতিক্রমী এই সমাবেশের আয়োজন করেছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। গত কয়েক মাসে গাজার এরই মধ্যে ইসরায়েলি যে আগ্রাসন, যে হত্যাযজ্ঞ, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিভিন্ন দেশের মানুষ, শুধু মুসলমানরাই নয়, বিভিন্ন ধর্ম, পেশা, বর্ণের মানুষ। তারই অংশ হিসেবে বাংলাদেশেও কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং আজকে এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে মার্চ ফর গাজার যে কর্মসূচি তা ঘোষণা করা হয়েছে এবং সকল শ্রেণীর পেশার মানুষ তারা এই প্ল্যাটফর্মে অংশ নিয়ে এই কর্মসূচিতে অংশ নেবার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে অবস্থান করছেন। বিকেল 3টায় এই কর্মসূচি হবার কথা রয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, এর মধ্যে কিন্তু যতটুকু বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র জানিয়েছে যে দেশের যেসব রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামায়াতে ইসলাম থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি, তারা সবাই কিন্তু এই কর্মসূচিতে অংশ নেবেন। অর্থাৎ পুরো বাংলাদেশের সকল মতের, বর্ণের মানুষ কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবার জন্য কিন্তু আজকে সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে অবস্থান নেবেন। আমাদের সহকর্মীরা সেই খবর রাখছেন, আমরা যুক্ত হতে পারি কিছুক্ষণের মধ্যে আমাদের আরেক সহকর্মীর সাথে। আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত আছেন আবারও আমাদের সাথে। কিছুক্ষণ আগে তিনি প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন, তখন নিশ্চয়ই দর্শক আপনারাও দেখেছেন যে মানুষের স্রোত, জনতার স্রোত সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে এরই মধ্যে এবং সবাই কিন্তু একই কথাই বলছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধের এবং একই সাথে এই যুদ্ধ, হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান বারবারই তারা কিন্তু বলছেন। এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন যেসব মুসলিম দেশ রয়েছে এবং তারা যেন অবস্থান নেয়, তারা যেন কঠোর একটি অবস্থানে যায় ইসরায়েলের বিরুদ্ধে, সেই বিষয়ে সোচ্চার হবার জন্য, বক্তব্য রাখবার জন্য কিন্তু তারা বারবার তাদের বক্তব্যে বলছেন। ঢাকা সহ কিন্তু আসলে পুরো রাজধানী থেকে কিন্তু আসলে যে মানুষেরা জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখছি যে শুধু ঢাকা থেকেই না, কিন্তু ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসেছেন এবং তারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন। তারা কিন্তু বিকেল 3টায় যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, মার্চ ফর গাজা কর্মসূচির যে প্রধান অনুষ্ঠান, সেটি কিন্তু বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং
বিভিন্ন সংগঠনের কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসলে এক সুরে দাঁড়িয়ে কিন্তু আসলে তারা ফিলিস্তিনির যারা গণহত্যা শিকার হয়েছেন, পাশাপাশি নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পক্ষে আওয়াজ তুলবেন এবং নিন্দার ঝড় তুলবেন ইসরায়েলিদের বিপক্ষে, যারা এই গাজায়, ফিলিস্তিনের গাজায় যে নিরস্ত্র মানুষের ওপর যে হামলা এবং বর্বরতা চলেছে সেটির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাবেন এবং নিন্দা জানাবেন ইসরায়েলিদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে। একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু আসলে বিকেল 3টায় মার্চ ফর গাজা কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে, কিন্তু তবে আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে রাজধানী সহ সারা দেশের মানুষেরা কিন্তু আসলে এই কর্মসূচিতে অংশ নিতে কিন্তু তারা রাজধানীতে চলে এসেছেন। এবং এই মুহূর্তে আমি আছি মৎস্য ভবন মোড়ে, এবং মৎস্য ভবনে যে জনতার ঢল নেমেছে সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, এবং এরা কিন্তু ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আগাচ্ছেন এবং সেখান থেকে তাদের যে মূল অনুষ্ঠান সেখানে কিন্তু তারা যুক্ত হবেন। আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে আজকের এই মহাসমাবেশ থেকে তারা আসলে বলতে চান যে তারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। ফিলিস্তিনের যেসব যে গণহত্যা চালানো হচ্ছে তাদের রক্ষার্থে তারা যদি সরকার যদি তাদেরকে ব্যবস্থা করে দেন, প্রয়োজনীয় ব্যবস্থা করে দেন, সেজন্য কিন্তু তারা আসলে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতেও তারা রাজি আছেন, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি আরেকটি বার্তা কিন্তু তারা আসলে দিচ্ছেন যে সারা বিশ্বকে জানান দিতে, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশ থেকে তারা সারা বিশ্বকে জানান দিতে চাইছেন যে তা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু তারা সবাই কিন্তু আসলে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে রয়েছে। একটু আমি কথা বলবো যে আসলে একটু কথা বলতে চাই যে আসলে আজকের এই মহাসমাবেশ থেকে আসলে কি বার্তাটি দিতে চাচ্ছেন আপনারা? আসলে আমরা কি বার্তা দিব, আমরা তো এখনো যাচ্ছি, সেখানে আমাদের সিনিয়র যারা আছেন ওনারাই বার্তা দিবে, আমরা আসলে ওটা দেখার জন্য সবাই যাচ্ছি। তো ওনারা আমাদেরকে আসলে যে দিক নির্দেশনাটা দিবে আমরা সেটার প্রতি ইনশাল্লাহ সবকিছু মানার চেষ্টা করবো। ইসরায়েল যে আসলে এই যে বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ড চালাচ্ছে সেটি নিয়ে আসলে কি বলবেন? সেটি নিয়ে কি বলবো, আসলে এটা নিয়ে হচ্ছে আমাদের বলা যে জিনিস, এটা হচ্ছে আমাদের সারা বিশ্ব যত উম্মতে মুহাম্মাদিরা আছে, মুসলিম উম্মারা আছে, সবাই এক হয়ে এটার জন্য প্রতিবাদ করা আমাদের দরকার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মুসলিম উম্মারা সবাই আমরা পিছিয়ে পড়ে আছি, আমাদের মুসলমান দেশগুলো সব দিক দিয়ে আসলে পিছিয়ে পড়ে আছি। এটা হচ্ছে আমাদের একটাই, আমরা ঐক্য নেই, আমাদের বিভিন্ন জিনিস দল ভেদ নিয়ে আমরা পিছিয়ে পড়ে আছি। তো আমাদের এখন এই সমাবেশটা আমাদের এই প্রতিজ্ঞা নেওয়া দরকার যে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদি খ্রিস্টান ইসরায়েলের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করেছেন। আসলে যেমনটি শুনছিলাম তারা কিন্তু বলছিলেন যে ঐক্যবদ্ধ ভাবে কিন্তু আসলে তারা এই যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান এবং সেখানে যে বর্বরচিত হামলা শিকার হচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা সেটির পাশে তারা দাঁড়াতে চান। পাশাপাশি তারা কিন্তু ঘৃণা প্রকাশ করেছেন এই যে ইসরায়েলের প্রতি। তারা কিন্তু বলছেন যে আসলে ইসরায়েলের আসলে বিচার হওয়া উচিত, এই যে বর্বরচিত হামলা এবং এই যে নৃশংসতা সেটির জন্য কিন্তু আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার হওয়া উচিত বলে তারা বলছেন। এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে থাকা মৎস্য ভবনের সামনে থেকে সবশেষ খবর।